প্রশ্ন আমি করি। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন, ভাই মসজিদে ইমাম সাহেব তো নামাজের দাঁড়িয়ে গেছেন, জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, কিরাত পড়ছেন, রুকুতে যাইবেন, এমন সময় আপনি মসজিদে আসছেন, আপনি কি করবেন? আপনি কি জামাতে শরীক হবেন? যদি বলেন আমি জামাতে শরীক হব, রুকুতে যে শরীক হয়ে আমি ওই রাকাত পূর্ণ করব, তাহলে আপনি বলবেন ভাই আমার নামাজ হয়ে গেছে, এই রাকাত আমি পাইছি। আপনারা বলবেন না? রুকু যদি পান আপনারা বলবেন আমরা নামাজ পাইছি এই রাকাত? আমরাও বলবো। সকল উলামা ফুকাহা, সকল মুহাদ্দিসিন ইকরাম বলেন না, এখানে নামাজ হয়ে যাবে। নামাজ কি হবে? হয়ে যাবে। তাহলে যেই বন্ধুগণ বললেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আমি বলবো বন্ধু তুমি তো এই রাকাতে সূরা ফাতিহা পড়ো নাই ইমামের পিছনে, তোমার নামাজ হলো কি করে বলো, এবার জবাব দাও। যদি এইবার জবাব দিতে না পারো তাহলে তোমার দুই মুখে, এক মুখে জুতার, এক মুখে ঝাঁটা দিয়ে পিটানো হবে। তুমি যদি এই প্রশ্নের জবাবে বলো হ্যাঁ আমার নামাজ হবে, তাহলে আমি বলবো তুমি তো নামাজে সূরা ফাতিহা পড়লে না, তোমার নামাজ হলো কি করে? তোমার হাদিসের দলিল তোমার নামাজ হয় নাই। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তুমি যে দলিল দিলা তোমার হাদিসই এখন তোমার বিরুদ্ধে দলিল হয়েছে, যে তুমি যে নামাজ পড়ছো ইমামের কিরাতের শেষে এসে রুকুতে শরীক হয়ে তুমি রাকাত পূর্ণ করছো, এখন বলছো আমার নামাজ হবে, তুমি তো সূরা ফাতিহা পড়ো নাই, তোমার নামাজ হলো কি করে? ওই হাদিসই তো দলিল। এবার তুমি দলিল দাও কিভাবে তোমার নামাজ হয়েছে। যদি বলো না ইমাম নামাজের জন্য কিরাত পড়ছে, ওই কিরাতই আমার নামাজের জন্য যথেষ্ট হবে, তাহলে তুমি নামাজে উপস্থিত থেকেও যদি সূরা ফাতিহা না পড়তে, তাহলে কি তোমার জন্য যথেষ্ট হতো না? ইমামের জন্য যেই কিরাত মুক্তাদির জন্য একই কিরাত, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا